সম্মানিত দ্বীনী ভাইয়েরা, মহান আল্লাহ তাআলার দরবারে সর্বপ্রথম শুকরিয়া আদায় করতেছি, যিনি আমাদেরকে জীবনের মূল্যবান সময় জুমার নামাজের উদ্দেশ্যে মসজিদে এসে হাজির হওয়ার তৌফিক দান করলেন এবং স্পষ্টভাবে তার কিতাব আলোচনা করার এবং শোনার সুযোগ করে দিলেন। এই জন্য প্রাণ ভরে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সেই সাথে আমাদের প্রাণ ভরা দরুদ ও সালাম বিশ্ব নেতা রহমাতাল লিল আলামিন খাতামান নবিয়্যিন আল্লাহ পাক যাকে শ্রেষ্ঠ কিতাব দিয়ে, শেষ কিতাব দিয়ে, নবীদের সর্দার করে, শেষ নবী করে, জাহিলিয়াতের যুগে কিয়ামত পর্যন্ত মানুষের তৈরি করা আদর্শ কবর দেওয়ার জন্য এই ধরা পৃষ্ঠে সমস্ত সৃষ্টির অধিকার আদায়ের জন্য রহমত স্বরূপ পাঠিয়েছেন। তার উপর আমাদের প্রাণ ভরা দরুদ ও সালাম আবারও পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, পবিত্র মক্কা ভূমিতে দীর্ঘদিন পর্যন্ত আবু জাহেলের স্বৈর শাসন, যেটাকে জাহিলিয়াতের যুগ বলা হয়, এই জাহিলিয়াতের যুগে স্বৈর শাসক আবু জাহেল যেন কথা বলতে না পারে, এই জন্য মানুষ যেন কথা বলতে না পারে আবু জাহেল সেই ব্যবস্থা নিয়েছিল। সাহাবা ইকরামগণ দেখতেছেন চতুর্দিক অন্ধকার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা ইকরামগণকে নিয়ে দীর্ঘ দিনের স্বৈর শাসকের মোকাবিলায় ময়দানে তারা যেন মনোবল না হারায়, যেটা আমরা আরও আগে আলোচনায় ছিলাম। বিজয়ের আসার আগে আমরা কোরআনুল কারীমের স্পষ্ট আলোচনা করার সুযোগ পেয়েছি, আল্লাহ দিয়েছেন, কিন্তু এখনও মানার পরিবেশ হয়নি। কিন্তু মানতে পারবো না, এখনও কিছু কিছু মানতে পারতেছি ব্যক্তি জীবনে, যেমন আমরা কিছু সাহায্য করতে পারতেছি, প্রকাশ্যে আলোচনা করতে পারতেছি, কিন্তু কোরআন পার্লামেন্টে গিয়ে যখন কোরআনী বিধান সব জায়গায় চালু হবে, আমরা তো মুসলমানেরা অনেকে ভয় পাই, আবার অনেকে এটাকে বিরোধিতা করি। স্বার্থান্বেষী মুসলমান যারা মহল যেগুলো, যে এটা বা ফির কি, এটা তো জানে না যে একজন মানুষ কোরআনী শাসনের ছায়াতলে বসবাস করলে তার যে নিরাপত্তা, তার যে স্বাস্থ্যের সুরক্ষা, তার যে ছেলেমেয়েদের লেখাপড়ার গ্যারান্টি, তার সন্তান, তার ছেলে মেয়ে, তার স্ত্রী, তার মা বোনদের ইজ্জতের নিরাপত্তা, এটা যে কত ভালো হবে, কত সুন্দর হবে, এর চাইতে সুন্দর ব্যবস্থা নাই। এটা আমরা এখনও চোখে দেখিনি, বুঝছেন না? এটা দেখার সামনে এখন ব্যবস্থা নেওয়া লাগবে। আবার সেটা ব্যবস্থা নিতে গিয়ে আপনি ইচ্ছাকৃত কোনো দুর্বল কথা, দুর্বল পরিবেশ তৈরি করতে পারবেন না। এটাকে ধৈর্যের সাথে দীর্ঘদিন পর্যন্ত, এই ফ্যানটা অফ করে দাও, ওটার শব্দ হয় ওখানে, দীর্ঘদিন পর্যন্ত যাদের উপরে জুলুম নির্যাতন চলছে, ইসলামী দল তো বহু আছে, জুলুম নির্যাতন যাদের উপরে চলছিল, যাদের লোক শাপলা চত্বরে হেফাজতের লোক মারা গেছে, তারপরে কিছু লোক গুম হয়েছে, জেলে গেছে, কিন্তু সবচেয়ে যেটা বেশি দীর্ঘদিন থেকে যারা বলে আসতেছে, দেশ স্বাধীনের আগ থেকে যারা কোরআনের কথা বলে আসতেছে, যখন এই দেশ বাংলাদেশ ছিল না, পাকিস্তান ছিল, তখন থেকে যারা কোরআনের কথা বলে আসতেছে, তাদের উপরে যে জুলুম চলছিল, এই জুলুমের পথ পাড়ি দিয়ে কত মায়ের কোল খালি হয়েছে, কত স্ত্রী বিধবা হয়েছে,
জুলুমের পথ পাড়ি দিয়ে এখন গোটা দেশে মোটামুটি একটা সুনাম অর্জন তারা করেছে। তা আল্লাহ পাক না কোনো সমস্যা আপনার সেটা থাকলে মুয়াজ্জিনকে বলেন, এই যে লাইট টাইট ফট করে অফ করলেন আমার দিয়ে দেখেন, কোনো সমস্যা থাকলে জাননেওয়ালা লোকের কাছে বলবেন, আমার দিকে দেখবেন, এই দেখতো কোনো সমস্যা নেই, দেখো হ্যাঁ আমার দিকে দেখুন, কোন বোর্ডে কোন সুইচ আছে ওটা তো আপনি জানেন না। এই যে একটু আপনাদের কারণে একটু লাইনচ্যুত হয়ে গেলাম। সম্মানিত ভাইরা, তাহলে দীর্ঘদিনের নির্যাতনের শিকার হয়ে আজকে কথা বলার একটা সুযোগ আসছে, খেদমতেরও সুযোগ আসছে, আল্লাহ দিয়েছেন। তা আপনি ব্যক্তিগতভাবে কোথাও পরিবেশ দূষণ করতে পারেন না, আর এটাকে ষড়যন্ত্র করার জন্য, নস্যাৎ করার জন্য দীর্ঘদিন পর্যন্ত নিজেরা নোংরামি করিয়ে এদের ঘাড়ের উপরে চাপাই দিয়েছিল। আপনারা জানেন, আমি শুনছিলাম রেল লাইন উখড়েইছে লালমনিতে, রেল লাইন উখড়েইছে লালমনিতে 11 জন না 12 জন ছেলে, যাতে গাড়ি উল্টি পড়ে ওখানে গিয়ে দুর্ঘটনা হয়। পরে কেমনে কেমনে ওদেরকে ধরছে, প্রশাসনের লোক আসে নিয়ে গেছে। পরে আর ওই আসামি পাওয়া যায় না, ছাড়ি দিছে, যা দেখেছে ওগুলা ছাত্রলীগের চ্যাংড়া, শিবিরের চ্যাংড়ার নামে কাজটা করছে, বুঝছেন না। শেরপুর আলিয়ার আপনার 3টে চ্যাংড়া, শহীদ মিনার আমরা মানি না মানি, এখন তো প্রতিষ্ঠিত করে দিয়েছে ওরা। শহীদ মিনার ভাঙবের ধরছে, আধা ভাঙা হওয়ার পরে ঠুকুর ঠুকুর হাতুড়ের আওয়াজ, পরে যা ধরছে ছাত্রলীগের চ্যাংড়া, পরে ওদের পাগল বলে ছাড়ি দিছে। এটা কোরআনুল কারিমে আল্লাহ পাক নবীজির মাধ্যমে 1400 বছর আগেই বিষয়টা বলে দিয়েছেন। এক কথা তো বারবার বলা যায় না, আর সব কথা তো কোরআনে হবে না, হলে তো তুলতে পারবেন না। কোরআনের একটা শব্দ কিয়ামত পর্যন্ত ব্যাখ্যা করলেও শেষ করা সম্ভব না। আব্রাহা, ইয়ামানের শাসক আব্রাহা একটা কাবা বানাইছে। এই কাবা মুসলমানদেরকে, সেই সময় যারা ইমানদার ছিল ওদেরকে বলছিল ওই কাবায় তোমরা যাবা না, এই কাবায় তোমরা হজ করবা, ইবাদত করবা। কিন্তু আসল ইমানদারেরা ওটা মানে না। 5টা গোলাম কিছু আছে, যুগে যুগে স্বৈর শাসকদের 5টা কিছু গোলাম আছে, এদের ভিতরে টুপিওয়ালাও আছে। আপনারা ফেসবুকে দেখছেন কয়েকজন মৌলবি, এখন মৌলবি নে পাঞ্জাবি গাদ দেওয়া। আমাদের দেশে তো একটা ধারণা আছে পাঞ্জাবি টুপি, হঠাৎ করে কালকে লম্বা পাঞ্জাবি টুপি পাগড়ি পরি যায় দেখেন আপনাকে নামাজত ঠেলবে মানুষের, না আপনি নামাজ পড়েন, আপনি আলেম মানুষ। এখন আরবি জানুক আর না জানুক, কয়েকজন আলেম এরকম জড়ো হয়ে ঘরের ভিতরে সিগড়িতেছে একেবারে জয় বাংলা, তারপরে শেখ হাসিনা এগিয়ে চলো, দেখছেন না অনেকে ফেসবুকে। হায় হায়, প্রকাশ্যেও কিছু মৌলবি আছে। সম্মানিত ভাইগণ, আপনারা জানেন যে আমি যদি ইচ্ছে করতাম ওদের দলীয় ওলামা, দলীয় মৌলবি হওয়ার জন্য কত প্রস্তাব আসছিল, ফরম পর্যন্ত ধরিয়ে আসছিল। আমি বলছি যে না, এটা সম্ভব না, ওটা আন্দাজি কেমন করি হয়। ওরা ওদের আইন দিয়ে দেশ চালাইবে, আমরা হাঁকাবো ওদের বলে মৌলবি দল, বুঝছেন না। এখন যেটা কন আমি ওটা মুখ দিয়ে করবেই না, মৌলবি দল আর কি, যেটা বোঝেন বোঝেন। হায় হায়, এইরকম কিছু লোক থাকে, যুগে যুগে এরকম আছে, এখনো আছে। হায় হায়, তাদের এত নোংরামির পরেও, এত মানুষকে হত্যা করার পরেও কোন কোন মৌলবি তার জননী বলে দেখাইছে, বলছে আপনি আমাদের জননী।
আজ তোমার জননী গেল কই, তো মাও শাড়ি পালায়। আর কেউ কেউ বলি ফেলছিল যে আপনি এখানে জান্নাত পৌঁছে গেছেন, কি টাকাটা খাইছে, এরকম কিছু বলবি আব্রাহার ছিল। ওরা ওইখানে ঘরটা যাতায়াত করে, কিন্তু আসল ইমানদারেরা না যাওয়ার কারণে আব্রাহার কাবা জমে না। আব্রাহা চিন্তা করলো কি করা যায়, গভীর রাত্রে গিয়া নিজের কাবার দরজার তালা নিজের ডাঙ্গে ভাঙ্গে ফেলে দিল, ভিতরে গিয়ে পায়খানা করে ওয়ালে লেপল, নিজের পায়খানা নিজে ওয়ালে লেপল, লেপটে দিয়ে বাড়ির যা পরিষ্কার হয়ে আছে। সকালবেলা ওরা আসি দেখে আরে কাবার তালা ভাঙ্গা, দৌড় আব্রাহার বাড়ি, আব্রাহা আপনি এখনো আছেন, কাবার তালা ভাঙ্গা। আব্রাহা দৌড় দৌড় দৌড়, কে ভাঙলো কে ভাঙলো, ওয়াই আসি বলতেছে কে ভাঙলো। আসি ভিতরে কোনো সমস্যা করছে নাকি, ভিতরে দেখে পায়খানা করে লেপছে, ওর কান্দন, হাই 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 কাবার ভিতরে পায়খানা করে লেপছে, এত বড় অপমান, আমার ইবাদতখানা, এটা কাবা। ওর চোখের পানি দেখলে অস্থির হওয়া লাগে। আব্রাহার সেলাসামুন্ডরা নাতি নাতিনীরা এখনো নিজে মারিয়াও মানুষ চোখের পানি দেখায় যে হায় হায় এত প্রাণ ধ্বংস হইল, হাই রে অভিনয় রে। হ্যাঁ, সম্মানিত ভাইগণ, এবার উপস্থিত আসল ইমানদারদের বিরুদ্ধে নোংরামি শুরু করে দিল, বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদেরকে ডাক দিয়ে দেখাইল, দেখাইয়া কেউকে আজীবন কারাদণ্ড, আমৃত্যু কারাদণ্ডে দিয়ে দিল, কাউকে মারি ফেলল। এরপরে আব্রাহা আল্লাহর কাবা ভাঙতে আসা মিনা মুজদালেফার মাঝখানে, মিনা মুজদালেফার মাঝখানে একটা জায়গা আছে, হজ করতে যারা গেছেন তারা জানেন, যারা যাবেন দেখবেন ওই জায়গাটা দৌড়ি পার হওয়া লাগে, দৌড়িতে না পারলেও দৌড়ের ভান করা লাগে। ওই জায়গার মধ্যে এসে আল্লাহ রাব্বুল আলামিন পাখি দিয়ে তারে বিদায় করে দিলেন, জাহান্নামে পাঠাই দিলেন, তৈরান আবাবিল। হ্যাঁ হ্যাঁ, আবাবিল কিন্তু পাখি নয়, মানে আল্লাহ ঝাঁকে ঝাঁকে পাখি পাঠাই দিছে। সম্মানিত ভাইগণ, এখন ওটাকে অনেকে নাম দিয়েছেন আবাবিল, যা হোক যে কোনো একটা নামে চিনলেই হয়। তো এখন ওইখানে আসি বিদায় হয়ে গেল, নবীজির জন্মের 50 দিন পূর্বের ঘটনা এটা। আল্লাহ রসুলকে নবুয়তের দায়িত্ব, নবীগণকে আল্লাহ নবী হিসেবে এই দুনিয়ায় পাঠান, নির্দিষ্ট টাইমে দায়িত্ব পালন করার অনুমতি জানিয়ে দেন। দায়িত্ব পালন করার অনুমতি যখন আসলো, নবীজির কাছে জিজ্ঞাসা করলেন কাফেরেরা, তুমি যদি নবী হও আমাদের প্রশ্নের জবাব দাও। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি নাজিল করলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজাল কাইদাহুম ফি তাযলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজালাহুম কাসফিম মাকুল। সম্মানিত ভাইরা, আল্লাহ এই সূরাটি নাজিল করে বিস্তারিত ঘটনা জানাই দিলেন। তাহলে বিষয়টা হলো যে নিজে নোংরামি করে দরজার তালা ভাঙিয়ে পায়খানা করে অন্যের ঘাড়ের দোষ দিল। দীর্ঘ কয় বছর? 17 বছর, 16-17 বছর নিজে নোংরামি করিয়ে অন্যের ঘাড়ের দোষ দিয়েছে। ভোলার এক হিন্দু গাড়ির মালিক নিজের গাড়ি নিজে চালাই দিয়ে লোক সেট করিয়ে পোড়ায়া এদের ঘাড়ের দোষ দিয়েছে। এলে প্রমাণ। হায় হায়, যার ভাঙ্গা গাড়ি আসলো ওয়ও চিন্তা করছে নয়া গাড়ি পান, ওয়ও কাম করছে। হ্যাঁ, ওরা নিজেরা এ কাম করিয়ে এদের ঘাড়ের দোষ দিছে। সম্মানিত ভাইগণ, এরা হলো আব্রাহার বংশধর। হ্যাঁ, আব্রাহা যেমন আজকের নাম আছে, তার বংশবুনিয়াদ আর খুঁজি পাওয়া যায় না। এদেরও বংশবুনিয়াদ আর খুঁজি পাওয়া যাবে না। নাম থাকবে, কেন থাকবে? কিয়ামত পর্যন্ত অভিশাপ
দেওয়া লাগবে তো। অভিশপ্ত জীবন, অভিশপ্ত জীবন যাদের, তাদের নামও কোরআনে আছে। আবু লাহাব অভিশপ্ত জীবন কোরআনে আছে। নামাজ পড়তে গিয়ে অভিশাপ দেয়, এমনি পড়তে গিয়ে অভিশাপ দেয়। এরকম ফেরাউন অভিশপ্ত জীবন। সম্মানিত ভাইগণ, এক আহাম্মক একবার চিন্তা করছে ফেরাউনের এত বদমাইশটার নাম কোরআনে থাকবে, মানে সংশোধন করার জন্য যেখানে ফেরাউনের নাম ওটি কাটিয়ে মুসার নাম বসে দিচ্ছে। আমি বলে সংশোধন করে বলে কি বদ এগুলি। সম্মানিত ভাইগণ, তাহলে আব্রাহা নিজে অন্যায় করিয়ে এদের ঘাড়ে দোষ দিয়েছে। আজকের আব্রাহাও অন্যায় করিয়ে এদের ঘাড়ে দোষ দিয়েছে। আজকে কারেন্ট এত কষ্ট হয় কেন? শুধু একটা এই রূপপুর বিদ্যুৎ থেকে যেটা টাকা চুরি করেছে 60,000 কোটি, তারপরে ইসলামী ব্যাংক থেকে 30,000 কোটি, আরেকজন 36,000 কোটি, এসে আলম গুরু আরেকজন 70,000 কোটি। এগুলো কল্পনা করা যায়। এগুলো করিয়ে কয় যে তেলের দাম বাড়াইতে হবে। এগুলো টাকা যদি আমাদের দেশে থাকতো 50 টাকা আজকে তেলের লিটার নেওয়া আছে। হ্যাঁ, সম্মানিত ভাইগণ, আজকে এত সাবানের দাম বাড়ে, 25 টাকার সাবান 65 টাকা এত বাড়ে। চুরি করিয়ে তবিল শেষ করিয়ে, হায় হায়, আজকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, কারেন্টের জ্বালানি যেগুলো সেগুলোর টাকা পর্যন্ত বাকি থুয়ে, যে দেশ থেকে কয়লা আনতো বাকি থুয়ে ওই দেশ আর না দেয়, বাকি টাকা চাইবে তো। এখন কারেন্টের দুরবস্থা। এরা মনে করছে 40 সাল পর্যন্ত চোর করি খামো। হ্যাঁ, 41 এলা চোর করি খাওয়া। যেগুলো খাইছ সেগুলো দেশেরগুলো তো বাজেয়াপ্ত হবেই হবে, হয়েছে আল্লাহ দিলে, মানে এখন কার্যক্রম শুরু করবে। যেগুলো বিদেশ নিয়ে গেছো ওগুলোও প্রধান উপদেষ্টা বলছেন 80% আনার সুযোগ আছে, ওগুলা দিতে হবে। যাবা কই? আমি অনেকদিন আগে ফেসবুকে একটা দেখছিলাম, মির্জাফরের বাড়ি দেখতে যায়। তা মির্জাফরের বাড়ি তো ভারতত না, ইন্ডিয়া না, তোর বংশ ঘরে দেওয়া পরিচয় দেয় না। যদি কোন মির্জাফরের বাড়ি কোনটা, তো ও নিজেও কয় যে এখানে তার বাড়িটা নাই। বলে আপনি কে? বলে আমি তাকে তো চিনি না। উনি বলে মির্জাফর চেনে না। যারা নোংরামি করেছ কিয়ামত পর্যন্ত আর বলতে পারবে না যে আওয়ামী লীগ করি, ছাত্রলীগ করি, যে কাম করেছো তোমরা। সম্মানিত ভাইগণ, তাহলে কোরআনের বলার পরিবেশ পাইলাম আল্লাহ দিলে। এখন এটাকে প্রতিষ্ঠিত করার পরিবেশ তৈরি করতে হবে। তৈরি করতে গিয়া কি করতে হবে? এখন থেকে আমাদেরকে কোরআনের প্রতিনিধি পাঠানোর জন্য ইলেকশনের ঘোষণা হলে সেটা কবেন, এখন থেকে মানুষকে বলিয়ে প্রত্যেকটা মসজিদে আপনাদের সাপ্তাহিক তাফসিরের ব্যবস্থা করবেন, ব্যক্তিগতভাবে বলবেন। এখন থেকে আমাদের প্রতিনিধির জন্য আপনারা ভোট কালেকশন করবেন। কোরআনের প্রতিনিধি পাঠাইতে হবে। আলোচনায় ছিলাম যে আল্লাহ পাক মুমিনেরা যেন দুর্বল না হয়, যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ দুর্বল না হয়। যে এত অন্ধকার, সবাই খালি আবু জেহেল আবু জেহেল। আবু জেহেলের বাপ কি স্বপ্নে দেখছে, ওইয়ের মাও কি স্বপ্নে দেখছে, আবু জেহেল কি স্বপ্নে দেখছে, প্রত্যেক দিন খালি আবু জেহেল আবু জেহেল আবু জেহেল আবু। এটা রাস্তা কাইম করছে বলে আবু জেহেল, এখান ব্রিজ কাইম বানাইছে বলে আবু জেহেল, সবগুলো আবু জেহেল। হ্যাঁ ভাই রে আবু জেহেল রে। হ্যাঁ, দেশ রত্ন বলে। হ্যাঁ, এখন দেশের সুন্নি, দেশ রত্ন দেশের সুন্নি। হ্যাঁ, আল্লাহ সেই কথাটা এখানে বলছেন। মূসা এবং ফেরাউনের ঘটনাটা ওই সময় আল্লাহ বলছেন যে দুর্বল হওয়া যাবে না।
তাসিম মিম তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। এগুলি স্পষ্ট সুস্পষ্ট কোরআনের আয়াত, কিতাব সুস্পষ্ট কিতাবের আয়াত। মানে এই বইটা যে কথাগুলি আছে, কিতাব মানে কি বই, এই বইয়ে যে কথাগুলি আছে এগুলি একেবারে স্পষ্ট, এর মধ্যে কোনো মিথ্যা নাই, কোনো লুকোচুরি নয়, কোনো তৈরি করা নয়, বাস্তব যে ঘটনাটা আল্লাহ তুলে ধরছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই সময় নাতলু আলাইকা মিন নাবাই মূসা ওয়া ফিরআউনা বিল হাক্কি লিকাউমিন ইউমিনুন। হে রাসূল, আমি তোমার নিকট মূসা এবং ফেরাউনের কিছু ঘটনা বর্ণনা করতেছি। আমি আল্লাহ মুমিন সম্প্রদায়ের উদ্দেশ্যে, বিশ্বাসী যারা তাদের উদ্দেশ্যে, যাদের বিশ্বাস আছে আল্লাহর উপরে, আখিরাতের উপরে, কিতাবের উপরে, সেই বিশ্বাসীদের জন্য আপনার মাধ্যমে আপনার কাছে কিয়ামত পর্যন্ত জানাই দিচ্ছি, যতবার স্বৈর শাসক আসবে ইমানদারেরা যেন কোনো সময় হীনবল না হয়। যতদিন দুনিয়া থাকবে কোরআন ততদিন থাকবে না। হ্যাঁ সম্মানিত ভাইয়েরা, কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, কলসের পানি যদি ফেলায় দেন ভিতরে কি স্থান নেয়? বাতাস। আমরা যদি দায়িত্বর ঘাড় সরাই নেই, কি দায়িত্ব? খালি নামাজ রোজা পড়া? আমাদেরকে মানুষের অর্থাৎ দুর্বলতার পাশে দাঁড়াইতে হবে। আমাদেরকে চিকিৎসা ব্যবস্থায় কোনো জায়গায় যেন দুর্নীতি না হয়, সেটা নামাজের চেয়েও বেশি খেয়াল রাখতে হবে। নামাজ তো করতে হবে, এটা নামাজের মতোই খেয়াল রাখতে হবে। কোনো জায়গায় যেন চিকিৎসা ব্যবস্থায় দুর্বলতার শিকার কোনো রুগী না হয়, একটা ট্যাবলেট যেন বিক্রি না হয়, অবৈধভাবে যেন না হয়। কোনো প্রতিষ্ঠানের প্রিন্সিপাল, হেডমাস্টার, কোনো প্রতিষ্ঠানে যেন প্রতিষ্ঠানের তহবিল যেন মানে সেখানে অন্যায়ভাবে না খায়। হায়রে কমিটি রে, যেখানে যাবেন সেখানেই কমিটি কি হল? ওই আবু জেহেল। সব জায়গায় ওরায় উৎপাতি থাকে, বুঝছেন না কোনটে যাওয়া যায়। সম্মানিত ভাইগণ, কোনো জায়গায় যেন দুর্বলতা না হয়, এটা ইমানদারদেরকে এত সজাগ থাকতে হবে, না হলে বিজয় টিকে সম্ভব হবে না। আল্লাহ পাক সেই কথা জানাই দিয়েছেন যে বিশ্বাসীদের জন্য আপনার মাধ্যমে একটা ঘটনা শুনাইতেছি মূসা এবং ফেরাউনের। সম্মানিত ভাইগণ, আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন ইন্না ফিরাউনা আলা ফিল আরদি ওয়া জাআলা আহলাহা শিয়া'আন ইয়াস্তাদঈফু তা'iফাতাম মিনহুম ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইয়াস্তাহয়ী নিসাআহুম ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। আল্লাহ পাক বলছেন ফেরাউন ছিল দেশে পরাক্রমশালী, মানে এত শক্তি, তার উপরে কথা বলার কেউ নাই। মানে তার উপরে কেউ দেখবে, তার মুখের দিকে তাকাবে, কোনো সুযোগ নেই। হায় হায়, আমার নজরের হঠাৎ কোন চ্যাংড়া বা রাগের ঠেলায় এটা ছবি দিছে আর কি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি দিয়ে পাশা দিয়ে বাস দিয়ে খাড়া করেছে, ফেসবুকে তুলেছিল। পরে ধরি নিয়ে গেছি, তো বলেছে মুখ তো মারিয়ে ফেলাইবেন, তা মুখ ফেরত পাঠান না, তাহলে ওমরাই মারবে, তার সে তোমরাই মারো। পরে বুঝি ছাড়ি দিয়েছি, কতদিন পরে বুঝি বাড়ি এসছে নাকি। হায় হায়। সম্মানিত ভাইগণ, আর একটা জিনিস বলে দেই, আমরা অবশ্য অলস বেশি, কারণ আমরা এই ইতিহাসগুলো লেখার ব্যাপারে অলসতা করি। যারা লিখতে পারেন তাদেরকে যে যেটুকুন জানেন ওইটুকুন লেখিয়ে বই আকারে প্রকাশ করবেন,
যাতে কিয়ামত পর্যন্ত আমাদের বাচ্চা কাচ্চারা ওই বইতে পায়। আর এখন তো আরো সহজ, ফেসবুকে দিয়ে দিবেন, কিয়ামত পর্যন্ত থাকবে। হ্যাঁ, ফেসবুকে দেওয়ার পরে আবার ছবিটা সংরক্ষণ করবেন, তা না হলে ওটা যদি ফেসবুক থেকে কোনো সময় কোনো কারণে আউট করি দেয় বা হয়, তখন আর পাবেন না। ইতিহাস সংরক্ষণ করতে হবে। আর আমাদেরকে বেশি করে কোরআন মানুষের কাছে শুনাইতে হবে। আজ অনেক নামাজি আছে, অনেক মুরব্বী আছে, ইসলে মাছের মতো লাফায়, চিংড়ি মাছের মতো। হ্যাঁ, আমরা নামাজ কালাম পড়বো, আমরা আল্লাহর ইবাদত করবো, আমরা কেন রাজনীতি? আরে আমাদেরকে রাজনীতি করার জন্য সৃষ্টির আগে এখনো সৃষ্টি করেই নাই। ফেরেশতারা জানে না যে ঠ্যাং কয়টা হবি, ফেরেশতারা জানে না যে হাত কয়খান হবি, এ দৈহিক চিত্রটা কি হবে, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। ফেরেশতাদেরকে ডাকায়া সামনত বসায়া বলছে, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা। ও ফেরেশতারা, আমি খলিফা বানাইতে যাচ্ছি জমিনের মধ্যে, তারা খেলাফতের দায়িত্ব পালন করবে, আমার আইন দিয়া তারা শাসন করবে দুনিয়া। আমার আইন দিয়া স্বরাষ্ট্রনীতি চালাবে, আমার আইন দিয়ে পররাষ্ট্রনীতি চালাবে, আমার আইন দিয়া চিকিৎসা বিজ্ঞান চালাবে, আমার আইন দিয়ে সংসদ চালাবে, ইউনিয়ন পরিষদ চালাবে, আমার আইন দিয়ে তারা বিচার করবে। এরকম আমার প্রতিনিধি পাঠাচ্ছি, আমার কথা মতো দুনিয়া চালাবে। ফেরেশতারা একটু চিন্তা ভাবনা করছে যে ডাইরেক্ট তো না করা যায় না, বলছে যে আল্লাহ এদেরকে আসল উদ্দেশ্য সফল করা, এরা আসল উদ্দেশ্য সফল করা বাদ দিয়া এরা ফাসাদ সৃষ্টি করবে, এরা গন্ডগোল করবে, মারিং কাটিং করে খাবি। আল্লাহ পাক বলছেন আমি বেশি জানি না, তোমরাই বেশি জানো। ফাসাদ সৃষ্টি করবে, এরা টাকা ডুবে মারিং কাটিং করে খাইবে। ফেরেশতারা বলছিল। সম্মানিত ভাইরা, তাহলে আমাদেরকে আগে জানতে হবে, তারপরে না বলতে হবে। আমরা যদি নাই জানিতে বলবো কি? ইসলাম জানা লাগবে আগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি যেটা বলি নাই সেরকম যদি কেউ হাদিস তৈরি করে বলিয়ে সমাজকে বলে যে রসুলের হাদিস, তাহলে তার স্থান জাহান্নাম। আর যেটা বলছি সেটাও যদি অস্বীকার করে, এটাও হবে না। তাহলে কোরআন বুঝতে গিয়ে হাদিস পরীক্ষা করার কোষ্ঠী পাথর হলো কোরআন। আন্দাজি একটা বললে হবে না, কোরআন সেটা সমর্থন দিচ্ছে কি না। কোরআনের এ ব্যাপারে 1 নম্বরের দলিল খুঁজতে হবে কোরআন। আজকে সেটা না খুঁজিয়ে কোন মৌলবি কি করে গেছে, আজকে ওই যে দরবেশ সাধু সন্ন্যাসীর মতো কেচ্ছা দিয়ে ইসলামটারে শেষ করে ফেলাইছে। কোন মৌলবি কি বলছে? হ্যাঁ, ইসলাম বলতে গিয়ে কেউ যদি জিজ্ঞেস করে আপনি এটা পাইলেন কই, তখন আপনাকে বলতে হবে যে আমি কোরআন থেকে পাইছি। কোন সূরা, কোন আয়াত, হাদিস দেখান। এখন সেটা না দেখিয়ে এখনকার ইসলাম হলো মুরব্বিরে কইছে, এখনকার ইসলাম হলো শোনা গেছে, বলা হয়েছে, এগুলো করি ইসলামটাকে শেষ করে দিয়েছে। এমন ইসলামী দল আছে হ্যাঁ, যারা নিজেরা কলেমার আইন প্রতিষ্ঠিত হোক এটা চায় না, কিন্তু আবার কলেমার দাওয়াত ধরি ঘুরি বেড়ায়। আছে না? এত কিছু হয়ে গেল, তাদের মুখ থেকে একটা কথা বার হইল না। হ্যাঁ, সেই জন্য কাইবে কিছু যুবক বয়সে কি বেলিক, ছাত্র বয়সে কি, ছাত্র বয়সে কি বে ছাত্রলীগ, তারপরে বড় হলে তারপরে কি, আর বুড়ে হলে বাবা
তাদের মুখ থেকে একটা কথা বার হইল না। সম্মানিত ভাইগণ, এই জন্য কোরআন আগে ভালো করে আপনাকে জানতে হবে। এখন যে কথাটি বলছিলাম আবরাহার, এই একটা ইসলামী দল, এটাকে নোংরা পথে ঠেলে দেওয়ার জন্য দীর্ঘদিন থেকে জিএমবির নামে এদেরকে বদনাম দিছে, এদেরকে জ্বালাও পোড়াও বদনাম দিছে, কত ধরনের বদনাম দিছে, রক কাটা বদনাম দিছে। একটা দেখান রক কাটছে? হ্যাঁ, তোমরা জবাই করছো, তার কোনো দোষ নাই। হ্যাঁ, এদের বদনাম দিতে দিতে, এগুলো শুনতে শুনতে শেষত অন্য জাতিরাও এদের আর বিশ্বাস করে না, কয় বলে এদের উপরে মিথ্যা অপবাদ তোমরা দিতে আছেন। অন্য জাতিরে পর্যন্ত বলছে যে না, জামাতের উপরে তোমরা মিথ্যা অপবাদ দিতেছ। যার গ্রহণযোগ্যতা আজকে বিশ্বের, এটা হওয়া উচিত ছিল বিশ্বের মোড়ল, বিশ্বের চাবিকাঠি, মেইন সুইচ থাকা দরকার ছিল মুসলমানদের হাতে, কিন্তু সেটা নাই কেন? আল্লাহ বলছেন মুসলমানেরা যখন চরিত্র হারাবে তখন অন্য জাতিকে দিয়ে আল্লাহ পৃথিবী টিকে রাখবেন। অন্য জাতি, মুসলমানদের চরিত্র হারাইছে। কোন দেশে আছে? ন্যায্য পাওনা বাংলাদেশে যেমন নাই, পাকিস্তানেও নাই। ছাত্র আন্দোলন গোটা পৃথিবীতে, মুসলিম দেশে দুই একটা দেশ বাদ দিয়ে অধিকাংশ দেশ মুসলিম শাসকেরা সবাই লুবি, সবাই স্বৈর শাসক। তারা ইসলামের নামে ধোঁকাবাজি করিয়ে শাসন করছে মুসলিম দেশগুলিতে। তার বাস্তব একটা প্রমাণ আমাদের দেশ। মুসলমান চরিত্র হারাইছো তোমরা, মুসলমান নাম দিয়ে চুরি করো, তোমার মুসলমানই নাম। চুরি করার টাকা খাইতে খাইতে খাবার একটা শেষ আছে না? খাওয়ার শেষ যেদিন হয়েছে সেদিন দাড়ি কাটি পালবার ধরল। তো দাড়ি কাটা নাকবে? হ্যাঁ, ওই একটা আহলে হাদিস না কোন বা কনফারেন্সে কি বক্তব্য দিতেছে, আমি সহি হাদিস মানি। দেখছেন বক্তব্যটা আপনারা? হ্যাঁ, দাড়ি রেখে বলে সহি হাদিস মানে, সহি হাদিসও আছে চোর করা, চোর করি খাওয়া, সহি হাদিসও আছে। হ্যাঁ, ইসলামী ব্যাংকে পর্যন্ত ওদের পাঁচাটা গোলামদের কিছু ঢুকাইছে, ওইলে এখন ঝাড়ু দিয়ে সাফ করা হবে। ইসলামী ব্যাংক প্রতিষ্ঠিত করেছে একমাত্র একটি ইসলামী দলকে। হ্যাঁ, সম্মানিত ভাইগণ, তারা কেড়ে নিয়ে খায়া থরবড়া করেছ, আজকে ওগলাইতে হবে। সম্মানিত ভাইগণ, তাহলে আলোচনায় ছিলাম যে মুসলমানেরা চরিত্র হারার কারণে আজকে এই বিশ্ব মেইন সুইচ, বিশ্বের যেটা পরিচালনার যেটা সুইচ, আমি এটার বেশি ব্যাখ্যা দিতে পারবো আজকে আমেরিকার হাতে। কারণ আমরা তো চরিত্র হারিয়েছি। আল্লাহ পাক বলছেন তোমরাই ক্ষমতা পাবা যদি তোমরা মুমিন হও। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, তোমরাই ক্ষমতায় যাবা যদি মুমিন হও। হ্যাঁ, এখনো মুমিন হই নাই, মুমিনের কাছাকাছি হয়তো গেছি। হ্যাঁ, আল্লাহ সেই কথা বলছেন। ফেরাউন ছিল পরাক্রমশালী, কাউকে মনে করতো না, মানুষ হিসেবে মনেই করতো না, আমার উপরে কথা বলার কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন সে পরাক্রমশালী হয়েছিল এবং সেখানকার অধিবাসীদেরকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করে ফেলছিল। আল্লাহ পাক জানায় দিয়েছেন ওদেরকে দলে দলে বিভক্ত করেছে। এক শ্রেণীরকে হীনবল করেছিল। হীনবল এই কথাটার ব্যাখ্যা আপনি করতে থাকেন। এদের উপরে কেস করে নাই, ফেরাউন মামলা দেয় নাই, ফেরাউন জেলে ঢুকায় নাই, ফেরাউন এদেরকে মারি ফেলায় নাই। শেষ পর্যন্ত তাদের বাচ্চা জন্মগ্রহণ করলে তারা মারি ফেলত।
এদের কোনো সন্তান যেন জন্মগ্রহণ না করে। আল্লাহ পাক জানায় দিয়েছেন এদেরকে হীনবল করেছিল, ওদের পুত্রদেরকে হত্যা করেছিল এবং নারীদেরকে জীবিত রাখত। সে তো ছিল বিপর্যয় সৃষ্টিকারী ফেরাউন। আল্লাহ এই ঘটনাটা শুনাইলেন জাহিলিয়াতের যুগে, যখন আবু জেহেল ক্ষমতায়, নবীজিও পবিত্র মক্কা ভূমিতে, আরবের ভাষা আরবি, আর কোরআন বলতে গিয়া ওরা তো শুনতো বুঝতো। আল্লাহ পাক সেই কথা বলছেন, ইন্না ফিরআউনা নাতলু আলাইকা মিন নাবাই মূসা ওয়া ফিরআউনা বিল হাক্কি লিকাউমিন ইউমিনুন। হে রাসূল, আমি তোমার নিকট মূসা এবং ফিরআউনের কিছু ঘটনা শুনাইতেছি, মানে ঘটনা শোনাচ্ছি মূসা এবং ফিরআউনের বিশ্বাসীদের জন্য। লিকাউমিন ইউমিনুন, বিশ্বাসী যারা তাদের জন্য। তাদের কি জন্য? তাদের সান্ত্বনার জন্য, যে তোমাদের এই পরিবেশ, এই ধ্বংসাত্মক পরিবেশ, এটা থাকবে না। আবু জেহেল ক্ষমতায় থাকবে না। এমন একদিন সামনে তোমাদের আছে যেদিন আবু জেহেলের সেলাসামুন্ড পর্যন্ত খুঁজেও পাওয়া যাবে না। আল্লাহ সেই কথা এখানে বলছেন যে রসুল, আপনি মন খারাপ করেন না, মুমিনদের জন্য সান্ত্বনা আছে, আপনার জন্য সান্ত্বনা আছে। তাইলে কোরআন মনে হয় যে বাংলাদেশে কেবল নাজিল হলো, এটাই কোরআনের মজেজা। কিয়ামত পর্যন্ত যারা পড়বে তাদের কাছে মনে হবে এই মুহূর্তে নাজিল হলো, কোনো দিন পুরাতন মনে হবে না। হায়রে দরদি রে, আমি শুনেছি, এখনো ক্লিয়ার প্রমাণ সেই জায়গায় যেতে পারি নাই, কিছু মুসলমান আওয়ামী লীগের বর্ডার যা ধুতি টুতি বিন্দি কান্দের ধরছে, আমরা হিন্দু, আমাকে মারি ফেলবা নাই, যে তোমরা আমাকে বর্ডার খুলি দাও। তা বিএসএফ আগে ধরছে, না 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 না, যাওয়ার দেওয়া যাওয়ার না। পরে এলাকার লোক যা টানিয়েছে, তোমরা কি হিন্দুরে, হে তোমরা না মুসলমান। সম্মানিত ভাইগণ, কুড়িগ্রামের কোনো এক জায়গায় ওই ওদের 5টা কিছু হিন্দু আছে, সব হিন্দু খারাপ তা বলবো না। আমাদের এখানকার যারা বসবাস করে, এখানে যে স্বপন, আমরা তো ভাই বলে ডাকি, স্বপন ঠাকুর, কেউ স্বপন সাধু কয়, এই পাড়ার হিন্দুরে আমাদের সাথে সম্পর্ক। আমি একবার এই অনিল ড্রাইভার তা র্যাবেরা আসি ধরি নিয়ে গেল, নিয়ে আমার কাছে আসছে। আমি মসজিদে নামাজ পড়ি, এই রুমত বসিয়েছি, এশার নামাজ পড়ি। আমার কাছে আসছে যে অনিলের ব্যাপারে আপনার কি বক্তব্য। তার মানে মনে করছে উনি হিন্দু মানুষ আর আমি তো বলবোই তার বিরুদ্ধে। তাই আমি বললাম যে না, তার ব্যাপারে আমার কোনো অভিযোগ নাই, আমাদের কোনো অভিযোগ নাই, কারণ টার্মিনালে তিনি কোনোদিন মদ খেয়ে ঝাপাঝাপি করেন নাই, কোনো দুর্বলতা করেন নাই। হিন্দু মানুষ, আমাদের সাথে সুব্যবহার আছে, তার কোনো দুর্বল চরিত্র, কোনো মারিং কাটিং এগুলো নাই। কাজেই আপনারা একটা ডাং দিবেন না তাকে, ছাড়ি দেন। কয় ঠিক বলছেন আপনি? হ্যাঁ ঠিক বলছি, যা ছাড়ি দেন। পরে যা ছাড়ি দিস। আমাদের মনে শয়তানি থাকলে তোগুলো করতাম না। এখানকার এই যে হিন্দু পাড়া যারা সেলুনের কাজ করে, এরা দেখলে অনেক সময় পেরাইগুলে সালাম দেয়, সালাম পর্যন্ত দেয়। আমি একদিন পানের দোকানে দাঁড়িয়ে আছি, আমাকে ছাত্রলীগের কয়েকটা চ্যাংড়া, 4-5টা চ্যাংড়া মাগরিবের এক দিয়ে ঘিরে ধরছে। হে বলবি জামাত করো, ঘিরে ধরছে। এই অনিল দাদার ভাই উজ্জ্বলের বাপ মারা গেছে, কি বে নাম, তাই আসিয়ে খাড়া হয়েছে। সুশীলদের ছোট ভাই না বড় ভাই জানো, তাই আসি খাড়া হয়েছে। হুজুর কি জানি ঘিরে ধরছে, বলে জামাত করে। জামাত না করবে তোমাদের মতো নোংরামি করবে নাকি? যাও। হিন্দু দাবড়ে খেত দিছে এই মারা গেছে লোকটা, বুঝছেন না? আমাদের এলাকায় সুসম্পর্ক আছে। তোমরা যদি এতই দরদি হও, হ্যাঁ, আর একটা কথা বলি, মুসলমানদের দূরদর্শিতার অভাব আছে। বাংলাদেশ একমাত্র ইন্ডিয়া চতুর্পার্শ্বে, আর কোনো বর্ডার নাই বলা যায়। যেটা আছে সেটাও তো ওই যে কি কয় মিয়ানমার, সেগুলো তো ওই নোংরা চরিত্রের। তেরা আমাদেরকে যেন পানিতে মারতে না পারে, সেই জন্য ওরা যখন ফারেক্কার বাদ দিছে, তখন এই তিস্তার বাদ দিছে, একেবারে গোটালটাই বাংলাদেশটা একেবারে চীনের মতন উঁচু প্রাচীর দিয়ে বড় বাদ দেওয়া লাগতো, যে তোমাদের পানি যখন বন্ধ করছেন তা তোমরাই খাও, অতি মরো। তখন পাও হাত ধরিয়ে কইলে যে না না না, পানি যাওয়ার হ্যাঁ না, ঘাটা করি দাও। সেটা তো করি নাই। চোর আসার আগে খোর দেওয়া লাগে।
চোর আসার পরে হ্যাঁ চোরে দিয়েছে তহসিলের খোদ দেন, ওটা বুদ্ধিমানের পরিচয় নয়। আমাদের এই দেশ একজন নেতার কারণে, একজন নেতা, এই আসাম এটা বাংলাদেশের, বাংলাদেশ আপনারা জানেন এই যে ম্যাপ কত দূর, একজন নেতা অনেক কইছে আসাম, কইলে ওগুলো জঙ্গল টঙ্গল হামাক লাগবেন না, ওইলে নেও তোমরা। আজকে কোটি কোটি টাকা সিলেটের বিশাল এরিয়া, হ্যাঁ হ্যাঁ বিশাল সম্পদ, যেটা আপনারা জানেন সিলেটের ওইখানে আমরা গেছিলাম আপনার এই যে সুরমে নদীর ওপাশে, যেটা সবচেয়ে যে বন্যা কবলিত এলাকায় যা, ওটা দেখি যে একটা চেন ঘুরতেছে বাঁশের উপর দিয়ে, কমপক্ষে 400-500 গজ হবে, এরকম মোটা একটা চেন, ওই যেমন কুশেরের চেনগুলো ঘোরে, ওই যে আপনার কয়লার চেনগুলো ঘোরে, ওরকম একটা চেন ঘুরতেছে, শব্দ নেই। তা আমি বলছি খাড়া হয়ে আছে, তো লোকগুলো কয় না চেন ঘুরতেছে, ওখান থেকে পাথর ডাইরেক্ট নিয়ে আসিয়ে সিমেন্টের ইয়েত করতেছে, কোম্পানিতে করতেছে, উপর দিয়ে নিয়ে আসতেছে, কোনো শব্দ নেই। তাই শব্দ হয় না, কলে বেয়ারিংগুলো প্লাস্টিকের, বেল দিয়ে নিয়ে আসতেছে। আজকে ওই পাথর তারা আমাদেরকে বিক্রি করতেছে, আমাদের পাথর। আজকে নেতাদের, হ্যাঁ নেতাদের সেই লোভে, টাকার লোভে কলে ওগুলো আমাকে লাগবেন না, এত দাতা হয়ে গেল। পশ্চিমবঙ্গটাও সেইভাবে ছাড়িয়ে দিছে, এরা আর কিয়ামত পর্যন্ত উদ্ধার হবে কিনা। সম্মানিত ভাইগণ, কি আর বলবো, সেই পানি আজকে ছেড়ে দিয়ে তোমরা হিসাব পেলেন যে 3-3.5 লক্ষ হিন্দু, ওদের মন্দির পর্যন্ত ডুবে গেছে। হ্যাঁ সম্মানিত ভাইগণ, আর একটা কথা বলি, সেটা হলো 14 দলের শেষ মিটিং একটা হয়েছিল বিজয়ের আগ দিয়ে। নাম বললে তো খারাপ লাগবে, 1 নম্বরে সিরিয়াল কার, 14 দলের 1 নম্বর সিরিয়াল কার, যে দলটা যদি তুমি না থাকো তোমার বিপদ হয়ে যেত। হ্যাঁ জোরে কন, হ্যাঁ আমি কই নাই, আমার কোনো দোষ নেই। হায় রে দুনিয়া, তোমরা ওদের সাথে না থাকলে সাইদ হিসেবের ফাঁসি হতো না, মরা লাগতো না, ফাঁসি তো না, মরা লাগতো না। আল্লাহ যাদের ব্যাপারে বলছেন তোমরা তাদেরকে মৃত্যু বলো না, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর রাস্তায় যারা মরে যায় তাদেরকে তোমার মৃত্যু বলো না, শহীদ যারা হয় ওদের মৃত্যু বলো না। কেন বলতে নিষেধ করছে? ওরা তো মরে নাই, ওদেরকে মারি ফেলাইছে, সেই জন্য ওরা মরে নাই। মরছে কি ওরা? ওদেরকে মারি ফেলাইছে, সেই জন্য মরছে। এই কথাটা বললে মিথ্যে হয়। মরলে আস্তে আস্তে ওদের রোগ বা কোনো কারণে মানুষ তো এমনি যায়, সেইভাবে মরতো, কিন্তু সেইভাবে স্বাভাবিক মরণ ওদের হয় নাই, ওদেরকে মারি ফেলাইছে। কাজেই তোমরা স্বাভাবিক মরণ মৃত্যুতে বলিও না, তাহলে মিথ্যে হয়। এই কারণে কি বলতে হবে? শহীদ হয়েছে। যাদেরকে মারি ফেলছে ওরা, এদের সমর্থন ছিল না? ছিল না? এরা কি বলছে যে মারা যাবে না? হ্যাঁ হ্যাঁ, কাজেই 14 দল স্মরণ রাখি, আমরা বাঁচি আর মরি, বিচার শুরু, কেবল কেবল শুরু, বুঝছেন না? হায় হায়, ওই এক লোকে ওই ঠাকুর মানে ধর্মের গুরু একটা মাথা পাইছে, মানুষের মাথার খাপড়ি পেয়েছে, তটি বলে লেখা আছিল কিছু হয়েছে, আরো কিছু হওয়ার বাকি আছে। ওটা নিয়ে যা চালের ওই টুইয়ের উপরে নটকে থুইছে, কুড়ে ঘর, যাতে সুতলে ওটি দেখা যায়। তা প্রত্যেক দিন আসি আগতে ওই দেখে আজ কি হল, আসিয়ে দেখে কি হল। তাই একদিন ওই নাই, ওর ধর্মীয় কাজে গেছে, আর ওর বউ স্ত্রী ওরই কাল্লা, ওরে আল্লাহ এই মরা এটা কি আনি থুইছে রে, সব অনে আমি একলাই বাড়ির থাকম,
হ্যাঁ, একেবারে ভয়তে রাগের ঠেলা ওটা পাড়িয়ে কুড়েল দিয়ে ডাঙ্গে ডাঙ্গে ভাঙ্গি চুরগুটে করিয়ে জাগনের পালাত, ওই ময়লার পালাত, স্তূপের পালাত ফেলে দিয়ে এসছে। উই আসি দেখে, হ্যাঁ এটা কই? হ্যাঁ, তোমরা মানুষ ছাও পাওয়া নিয়ে আমি বাড়ির থাকো, কিসের মরার কাল্লানি তোমরা চোখে বিছনের উপরে নটকে দিয়েছেন, তোমরা মানুষ কলে কি করছিস? কলে কুড়েল দিয়ে ডাঙ্গে ডাঙ্গে চুরগুটে করিয়ে গুড়গুড়ে করিয়ে অতি ফেলে দিয়েছ। ওই যে দেখিয়ে এই দিয়ে হবার বাকি আসলো। হ্যাঁ, শেখ মুজিবক মারছে, ওইটাই খালি শেষ হয় নাই, মূর্তি বানাইছে, মূর্তি গুড়গুড়ে করে দিয়েছে, ওইটা হওয়ার বাকি আসলো, ওইটা হওয়ার বাকি আছিল। হ্যাঁ, কি বদের বদ এগুলো রে। সম্মানিত ভাইগণ, আল্লাহ তাদেরকে মৃত্যু বলতে নিষেধ করে দিয়েছে। একটা বিবৃতি ছিল যে জামাতের নেতাদের মারা যাবে না, হ্যাঁ, বরংস দলীয়ভাবে এক হওয়া মানে কি সমর্থন ছিল। হ্যাঁ, যারা অন্যায়ভাবে মানুষকে মারার ব্যাপারে একমত ছিল, তাদের দুনিয়া আখিরাতে জবাব দিতে হবে। আমরা বাঁচি আর মরি, মরণ তো একদিন হবে। এখন যাবা কই? মাথা তুলিয়ার কথা কর বুদ্ধি আছে? হ্যাঁ, ছাত্র আন্দোলনে যাদেরকে মারছে, শেষ মিটিংয়ে এরাও এক ছিল, একদম পরাজয় হওয়া পর্যন্ত এক ছিল। হ্যাঁ, এই 14 দল ঘৃণিত। আর একটা ধরছে, সেটা যে মুরগি উবেটা। হ্যাঁ, এটা একটা প্রকাশ্য রাজাকার না, মুরগি খোয়াইছে ওদেরকে নিয়ে যায়। না না, এবার এটা ধরছে বা কাকবা মেনন, রাশেদ খান মেনন, এটা বুঝি মুরগি চোর নয়। হ্যাঁ, যা হোক, ধরছে, কেবল ধরা শুরু। হ্যাঁ, আল্লাহ সেই কথা বলছেন যে এরা পরাক্রমশালী হয়ে গেছিল, মনে করছে কেউ তাদের বিরুদ্ধে কথা বলার নাই। আমাকে কয়েকজন পুলিশ কান দিয়েছিল, হুজুর কি করি, চাকরি কর্ম না ছাড়ি দেবো? না, থাকেন, বিজয় আসলে ওখানে লোকের দরকার আছে, কষ্ট করি থাকেন। হ্যাঁ, সেগুলি আস্তে আস্তে জায়গা মতো বসবে ইনশাল্লাহ। আল্লাহ পাক জানাই দিয়েছেন, আল্লাহ ইচ্ছে করলেন। দেখেন, আল্লাহ মক্কি জীবনে বলতেছেন যে আমি ইচ্ছে করলাম। ইন্না ফিরাউনা ওয়া নুরিয়া আন্না আমি ইচ্ছে করলাম সে দেশে যাদেরকে হীনবল করা হয়েছে, দুর্বল বানানো হয়েছে, যাদেরকে মারা হয়েছে, যাদের ছেলেদেরকে মারা হয়েছে, যাদেরকে বাড়ির থাকতে দেওয়া হয় নাই, যাদের চাকরি করতে দেওয়া হয়নি। হীনবল মানে কি? কথাটার ব্যাখ্যা করলে লিখতে লিখতে কাগজ শেষ হয়ে যাবে। হীনবল, আল্লাহ পাক সেই কথা বলছেন। আল্লাহ হীনবল যাদেরকে করেছে, আল্লাহ ইচ্ছে করলেন ওদের প্রতি আল্লাহ দয়া করতে, অনুগ্রহ করতে। তার মানে আল্লাহ পাক ওদেরকে ক্ষমতায় বসাবেন, এই সিদ্ধান্ত আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছেন। সেই সময় আপনারা জানেন, আবু জেহেল ছিল আরবের শাসক, আর ফেরাউনের গল্পটা রাসূলের কাছে শোনাচ্ছে। যার গল্প শোনাচ্ছে ফেরাউন ছিল 4 জন শাসক পৃথিবী শাসন করেছেন, 2 জন মুসলমান, 2 জন কাফের, তার মধ্যে একজন ফেরাউন। তার শাসনামলে গোটা পৃথিবীতে কোনো শাসক ছিল না, একাই শাসক। তারে গল্প শুনাইতেছে মক্কি জীবনে যে দুর্বল হওয়া যাবে না। ফেরাউনের ঘটনা শুরু করে দিয়েছেন। তার মানে কি, ফেরাউনও কিভাবে চুকবি টুকবি মারছে সেগুলো পর্যন্ত মক্কি জীবনে আলোচনা হয়েছে। আল্লাহ পাক জানাই দিয়েছেন, আল্লাহ ইচ্ছা করলেন তাদেরকে নেতৃত্ব দান করতে, তাদেরকে ক্ষমতায় বসাইতে, নেতৃত্ব দিতে মানে কি, নেতৃত্ব দান করতে। আল্লাহ পাক বলছেন তাদেরকে আমি
উত্তরাধিকারী বানাবো, এটা সিদ্ধান্ত নিলাম। যাদের উপরে ফেরাউন দীর্ঘদিন পর্যন্ত নির্যাতন চালাইছে। ফেরাউন স্বপ্নে দেখছে যে এক যুবক তাকে একদিকে ঘুষি ফেলে দিয়ে চেয়ার টেয়ার ভাঙ্গি ফেলেছে। স্বপ্নে এরকম, কেউ বলছে আগুন। এখন ফেরাউন স্বপ্নের ব্যাখ্যা চাইছে, বলছে যে এখানে এই দেশে একটা ছেলে জন্মিবে, যে ছেলেটা আপনার একটা মসনজ, আপনার তখতে তাউস ক্ষমতা একে ভেঙ্গে চুরমার করে দিবে। একটা যুবক, বুড়ে বুড়ে, হ্যাঁ যুবক, যে যুবকদের দ্বারা আন্দোলন সফল। হ্যাঁ, আজকে চলি ওইটিয়ে কলেজ স্কুলের প্রিন্সিপাল হেডমাস্টার যেগুলি আছে সেগুলোর গদি পর্যন্ত ফাঁকাশ ফাঁকাশ করবে। ছাত্রগুলো যে হঠাৎ করে ধরতেছে প্রিন্সিপাল সাহেবকে, আপনার এই হিসেবটা দেন, হিসেব দিবেন না পায় বলে এখন আপনি আউট হন। ওটা হয়েছে দুই এক জায়গায়, রংপুরে হয়েছে, ওটা খবর চাই না, ওগুলো হয়ে গেছে। তাহলে হয়েছে কেবল, আরো হওয়ার বাকি আছে। সভাপতি তো আগতে নেঙ্গুর করে পালাইছে। সম্মানিত ভাইগণ, হ্যাঁ এই ছেলে আসবে। ফেরাউন দেশের মধ্যে কতজন গর্ভবতী তাদের লিস্ট করে ফেলাইছে, কারণ ছেলেটা আসে নেই এখনো। জন্মিলেই দেখেন কত সজাগ ছিল, কোন বাড়িতে ছাওয়া জন্মে। ফেরাউনের লোক রেডি, এলাকার সেলাসা মুন্ডো যেগুলো আছে, যেগুলোর দোকানত আসিয়ে ভ্যাগ ভাগাইতো, এলাগুলো নাই, মোড়ে মোড়ে ভ্যাগ ভাগাইতো, বলে লিস্ট করি দেয়, লিস্ট করি দেওয়া। আমরা তো নোংরা না, তোমাদের লিস্ট করে দেওয়া লাগবে না, তোমাদের লিস্ট এমনি হয়ে গেছে। বাড়ির থেকেই যাদেরকে দীর্ঘদিন থাকতে দেও নাই, হ্যাঁ রে, হেফাজতের লোক যাদেরকে মারছে, কোন আক্কেলে কয় বলে রং সিঁড়ি দিয়ে বলে পানি দিছে মলবিরে। এত বড় মিথ্যে কথা। হ্যাঁ, আর এদের লাশগুলো পর্যন্ত, যাদের লোক মারা গেছে তাদেরকে পর্যন্ত বলা হয়েছে তোমাদের লোক মারা গেছে, এই কথা প্রকাশ করলে গোষ্ঠী শুদ্ধে শেষ। আমি একদিন জুমার নামাজ পড়ে বাইর হলাম, হেফাজতের ঘটনার পরে একটা মেয়ে সাগাটার ওইদিকে সম্ভবত মনে হয় কয়েকদিন থেকে খায়নি, একটা বাচ্চা কোলে নিয়ে আসছে। বলছে আমার স্বামী হেফাজতের ওখানে আন্দোলনে তাকে মারি ফেলছে, আমাকে খাওয়ানোর কোনো লোক নাই, বাচ্চা নিয়ে আমি এখন কি করি, এই জন্য আমি কিছু সাহায্যের জন্য আপনাদের কাছে আসছি। আমার দেখিয়ে কিছুটা, আপনার চলে যাওয়ার পরে মেয়েটা আমি বাইরে হয়ে দেখি এরকম স্বাস্থ্য টাস্থ্য শুকিয়ে গেছে, মনে হয় কয়েকদিন থেকে খাই নাই, কারণ স্বামী হারা পরি বলতে পারতেছে না, বললেই শেষ। আপনারা জানেন, এটা আমি জানি, হেফাজতের পরবর্তী টাইম যে সমস্ত মৌলবি, একটা মৌলবিদের একটা জায়গার এক মৌলবি দেখাবো, একটা জায়গার একটা মাদ্রাসায় সেই মৌলবীর হেফাজতের কমিটি ছিল, যা বলছে এগুলো হবে না। 1,20,00,000 টাকা, 1,20,00,000 টাকা দিছে মৌলবীর, ওইটা খায়া ওদিছু। আমি ঘটনাটা জানতাম না, আমার এক ক্লাস ফ্রেন্ড হাফেজ একসাথে পাগড়ি নিছি, সে আমাকে বলল, এ ভাই আব্দুর রশিদ শোন, এই ঘটনা 90 লক্ষ টাকা দিছে একটা চেক, তারপরে আরও 30 লক্ষ টাকা দিছে, 1,20,00,000 টাকা মৌলবি দেয়া, ওইটা পায়ে থামি গেছি। আমি কি আর বলবো, সেই মৌলবিগুলো এমপি জিজ্ঞেস করছে, হ্যাঁ এলে টাকা যে আপনারা নিলেন ওদের কি হল? কইলে কথা বলো না, এটা 1,20,00,000 টাকা, এটা দিয়ে আমরা একটা মাদ্রাসার বিল্ডিং বানাবো, কত বড় দিনের কাজ হবে? হাইরে গাদ্দার, এখনো টাকা পাইলে কিছু মৌলবি যেগুলো ভিক্ষে করি খাওয়া মৌলবি, বেশিরভাগ মৌলবি, সবাই বলবো না, কারণ এখন তারা অনেকেই নামি গেছে, অনেকেই বুঝছে
এই দেশে সর্বপ্রথম শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব সর্বপ্রথম 4 দলীয় জোট, তার এক জোট যেদিন জেলা স্কুল থেকে মিটিং করে যায়, যাওয়ার পরে অ্যারেস্ট করছে। কতদিন, 1 মাস না কতদিন জেলখানায় ছিল, পানি পর্যন্ত দেওয়া হয়নি উজু করার। তার ছেলে তার বাবার এই বিষয়টা বুঝতে পারি, লেখাপড়া আল্লামা মামিনুল হক তাকে যে নির্যাতন করেছে, এইভাবে কোনো কত মৌলবি ইনশাল্লাহ নামি গেছে, এখন এক কাতারে আসছে। অনেক কমই মৌলবি এখন জামাত ইসলাম করে। সম্মানিত ভাইগণ, হ্যাঁ, তাহলে আল্লাহ পাক সেই ঘটনাটা জানাই দিলেন যে মেয়ে জন্মগ্রহণ করলে রাখতো, আর ছেলে জন্মগ্রহণ করলে ঠ্যাং ধরি আশ্রে মারি ফেলতো, জবাই করত। আমি পাইলাম কই? হ্যাঁ, এতগুলো কথা যদি লেখে তা কোরআন কি তলতিবের পাবেন? ছেলেদেরকে মারি ফেলতো। 90,000 শিশু মায়ের পেট থেকে জন্মার সাথে সাথে মারি ফেলছিল। কমপক্ষে হিসেব যেটা পাওয়া গেছে, বেহিসেবে তো আরো 90,000 শিশু, যাতে মুছে না আসে। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন, তার মাকে আল্লাহ পাক ওহির মাধ্যমে জানাই দিলেন, ওহির মাধ্যমে বিষয়টা জানাই দিলেন। ওয়াহাইনা ইলা উম্মি মূসা আন আরজিহি, ওহির মাধ্যমে বিষয়টা জানাই দিলেন যে তোমার গর্ভে যে ছেলেটা হবে, ভয় করিও না, তুমি তাকে দুধ পান করাইও। মুসা আলাইহিস সালামের মা যে গর্ভবতী, এটা তারা টেরও পায় নাই, কারণ নবীকে আল্লাহ পাঠাবেন, তার মায়ের গর্ভ হয়েছে, পেটে বাচ্চা আছে, এটা ফেরাউনক দেখাইবে? হ্যাঁ, হায় হায়। সন্তান জন্মের পরে আল্লাহ তার অন্তরে আল্লাহর খবর পাঠাই দিয়েছেন, ওহি, যে বাচ্চাটাকে মারিও না, দুধ খাওয়াও, ভয় করিও না, যদি বিপদ দেখো সমুদ্রে ফেলে দেওয়ার কথা বলা হয় নাই। ফেলে দিবে এরকম না, ফেলে দিও সমুদ্রে না, বলছে ভালো ভাষায় যে সমুদ্রে ভাষায় দিও। তা ভাষায় দেখলে কি লাগবে? এটা কিছু একটা ভাসমান লাগবে। একটা বাক্স তৈরি করার জন্য মিস্ত্রি খুঁজছে, বিপদ সামনে দেখা যাচ্ছে। এই মিস্ত্রিটি ছিল ফেরাউনের, তফসিরে আছে। এই মিস্ত্রি জিজ্ঞেস করছে কি করবে বাচ্চা, বাক্স। তো যেই শুনছে বাচ্চার কথা, মনে করছে পড়োশি লোক তো হয়তো নাও পেতে পারে। একে দৌড় ফেরাউনের বাড়ি, ফেরাউন বাড়ি হয়েছে, ওই বাক্সর কথা কবে যে এইরকম বাচ্চা জন্মেছে, বাক্স থুবের জন্য বাক্স বানিয়ে চায় মোট নাই। কাঠ মিস্ত্রি যাই গেছে ফেরাউন বাড়ি হয়েছে, কি খবর? আর কথা কর পায় না, বন্ধ। ফেরাউনকে মোর বাড়িতে এসে মুখ ডাকে বাইর করি, আর কথা না খুঁজি, একে গালে মুখে দিছে। উপহারটা কেবল পাওয়া গেল, ওই বাড়ির যা ফির কথা কর পায়, ফির দৌড়, হেরে কথা হেরে কর পাও, ফির দৌড়িয়েছে ফেরাউন বাড়িছে, কিরে আর কথা কর, একে আরো আস্তে আস্তে পিটন দিয়ে ছাড়িয়ে দিয়েছে। বুঝছেন না? হ্যাঁ, সম্মানিত ভাইগণ, এখন কেবল শিবিরের পোনা জন্মিল, বাক্স তৈরি করছে আর একটা লোক দিয়ে, বাক্স ভাষায় দিছে। দেখেন তাফসীর আছে, ফেরাউনের বোনের কুষ্ঠরোগ ভালো হয় না, কত চিকিৎসা। তা একজন চিকিৎসক গবেষক বলছে, গণক, যে এই নদী দিয়ে একটা বাচ্চা কাঠের বাক্স ভাসি যাবে, ওই বাচ্চাটা লালা লাগিয়ে দিলে তোমার বোন ভালো হয়ে যাবে। ফির ওইটা বাক্সটা যাতে ঠিক মতন আসে, সেই জন্য নীলনদের ক্যানেলটা বাড়ির সামন দিয়ে নিছে, খাল খনন করছে। বাক্সটা কিন্তু সতের উজেন পাহে যাবে, সুরতের পাহে যাওয়ার নাই, যাবে উজেন পাহে। ওই বাক্স কোন দিন আসবে, সেই জন্য ফেরাউনবীর ওটি ক্যানেল ঘুরিয়ে নিজের বাড়ির সামন দিয়ে নিয়ে ওটি ফির পুলিশও পাহারা থুছে বাক্স আসবার জন্যে। এখন অনেকদিন পরে বাক্স তো আসতেছে। দেখেন, মা সন্তানকে পানির ভাষায় দিবে, কি হবে তারপরে
এটা বোঝা যায় না, কিন্তু আল্লাহ তার অন্তরে সান্ত্বনা দিচ্ছে যে থামো, তোমার সন্তান তোমার কোলে ফেরত দেব। ওহির মাধ্যমে আল্লাহ জানাই দিয়েছেন। এবার মুসা আলাইহিস সালামের মা যেই ভাষায় দিয়েছে, তার বড় বোন সম্ভবত মরিয়ম বলছে, সাবধানে বাক্সর পিছে পিছে হাঁটিও, তুমি যে বাক্স পাহারা দিচ্ছ এটা যেন কেউ ধরা না পায়। মুসা আলাইহিস সালামের এই ঘটনা ওহির মাধ্যমে কোরআন নাজিল করে আবু জেহেলের স্বৈর শাসনের সময় আল্লাহ এই সূরা নাজিল করে সান্ত্বনা দিচ্ছেন, লিকাউমি ইউমিনুন, মুমিনদের সান্ত্বনার জন্য। অশান্ত হওয়া যাবে না। হ্যাঁ, আজকে পরিচয় দিতে গিয়ে আমরা দুর্দিনে, দূর সময়, বুঝছেন না, দূর সময়ও, দুর্দিনেও, বিপদগ্রস্ত টাইমেও আমাদের পরিচয় ছিল আমরা কোরআনী আইন চাই। আজকে সুদিন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আরো শুকরিয়ার সাথে জানাই। বাংলাদেশে জামাত ইসলামের যতজন আমির আসলো সবাই ভালো, তার মধ্যে বর্তমানে এটা এত ভালো, এটা দেখেন কওয়ার আগে হওয়ার ঘটনার সাথেই সেই দিকেই দৌড়ে। লোকটার মনে ঘুম পড়বেরও টাইম নেই, পায়খানা করারও টাইম নেই লোকটার। আল্লাহ পাক যেন তাকে অসুস্থতা না দেয়। কি দৌড়তে দৌড়িয়েছে, আল্লাহ যেন তাকে হায়াতে বাঁচি রেখে আগামী দিনে রাষ্ট্রনায়ক বানায়। সম্মানিত ভাইগণ, এবার ওই বাক্স বোন পাহারা দিচ্ছে, আর ফেরাউনের পুলিশ দেখিয়েই দৌড়, ফেরাউন আসছে, হ্যাঁ আসিয়ে সহ দৌড়, আসিয়ে হাত বাড়ায়, ফেরাউন আসে না, আসিয়ে হাত বাড়াইছে, টপাস করে আসছে, বাক্স খুলবে চায়, খোলে না, আসিয়ে খুলছে, ফুটফুটের সন্তান। ফেরাউন মায়া ধরছে যে এটা বাড়ি নিয়ে যা, লালন পালন করলে হয়তো আমাদের কাজে লাগবে। আল্লাহ শত্রুর বাড়ি লজিং তুলে, হ্যাঁ আল্লাহ আমাদের বিজয় দিবে, সেই জন্য উইয়ের বোনের স্বামীক নিয়ে যায় সেনাপ্রধান বানায়, উইয়ের বাড়ি লজিং তুলে আল্লাহ। হাই রে হায়, আল্লাহর কি কায়দা, ওমাকারু ওমাকার আল্লাহ। দেশ এবং জাতিকে যেভাবে সেনাপ্রধান কৌশল করে, ভুল ত্রুটি মানুষের থাকতে পারে, কর্ম করতে গিয়ে ভুল হতেও পারে। হ্যাঁ, 14 দলের বাকিগুলো মনে করবার পায় আমরা কি দোষ করছি, মনে করবে পায়। মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহ কয় যে গজব দিবা, তা সেখানে ভালো লোকগুলোকে কেমন মারো, গজব দিবা তা খারাপ লোকগুলো বাসি বাসি ওরই বাড়ি, উইয়ের তুফেন আসবে তো উইয়ের বাড়ি ভাঙবে, উইয়ের বাড়ি ভালো লোকটার বাড়ি ভাঙে কা। মুসা আলাইহিস সালাম আল্লাহ কয় যে তুফেন আসবে তা সবগুলোর বাড়ি ভাঙবে কা, ভালোগুলোর বাড়ি ভাঙাটা তোমার কি ঠিক? আল্লাহকে কয়, আল্লাহ কয় যে ঠিক আছে, একদিন উত্তর হবে এলা। তো একদিন ওই গাছের নিচত ক্লান্ত হ্যাঁ সুতি আছে, তো একগুলো পিকড়ে ঠ্যাঙ্গত চড়িয়ে কতগুলো কামড়াইছে। হ্যাঁ, মুসা আলাইহিস সালাম উঠিয়ে সবগুলোকে ডলি মারি ফেলেছে। হ্যাঁ, আল্লাহ কয় মুসা রে কি হয়েছে? বলে হ্যাঁ পিকড়ে ঠ্যাঙ্গত কামড়াইছে। সে পিকড়ে কামড়াইছে সবগুলো, বলে না 3-4 কয়েকটা কামড়াইছে। তা তুই যে সবগুলো মারলু, বলে উজিলে যে সাথে আসিল। 14 দল বুঝতেছ আমরা 13 দল কি করছি, সাথে যে আসলু বদের বদরে। সম্মানিত ভাইগণ, কারণ মুসা আলাইহিস সালাম ওই সাওয়াক নিয়ে যা পরীক্ষা করার জন্য যেই লালা লাগিয়ে দিছে, ভালো হয়ে গেছে। হ্যাঁ, তো সেই সন্তান একে লালন পালন করার জন্য ধাত্রী খোঁজে। যে মহিলা দেখায় ও দুধ পান করে না, খালি কান্দে। তো ওই মেয়েটা আপন ভাই, এটা পরিচয় দেখেন কত গোপন, কত সতর্ক। ফেরাউন টের পেলে দিত, মারি ফেলাইত, কত সতর্ক অবস্থায়
মেয়েটা বলছে দেখতে দেখতে যে বাচ্চাটা কারো দুধ খাচ্ছে না, আমার কাছে একটা ধাত্রীর খোঁজ আছে, যদি আমার মনে হয় খাদ্য সে খুব পারদর্শী, সে খুব ভালো, যে কোনো বাচ্চা লালন পালন করতে হবে, খুব পারদর্শী। এরাও তো দুর্বল হয়ে পড়ছে ছাওয়াটাকে নিয়ে, কি করি ডাকো। তা ডাকিয়ে যেই এসছে কোলর দিবে ধরছে, মুছে মনে হচ্ছে, তাফসিরে লিখছে মনে হচ্ছে বাচ্চায় লাভ দিয়ে গেল, দুধ পান করায় বেশ খাচ্ছে, শান্ত হয়ে গেল। কারণ বাবার সাথে ছেলের হলো হাড্ডির মিল, এই জন্য থানাত নিয়ে ছাওয়াক ডাঙালে বাবা খালি কাকস মাকস করে। আর মায়ের সাথে সন্তানের চামড়ার মিল। অন্ধকারে খালা নিছে তারপরে চাচা নিছে, ফুবু নিছে, মাও যেই নিছে, হ্যাঁ কিচ্ছু কর পায় না। 5 মাস বয়স কোয়া কোয়া করে, খালা নিছে তাও কোয়া কোয়া, ওই নিচে নানি নিচে, মাও নিচে, হাত পা ধুয়ে এসে কলে পাত্রে থালি মাঝে হ্যাঁ, যেই হাতখান পড়ছে চামড়ার সাথে লাগার সাথেই বাচ্চা বুঝছে মাও। আমি দেখি তো ওই যে ছোট ছোট বাচ্চাগুলো খুব চালু, ওই যে আপনার বেলাল যে দেশের আফ্রিকান না, নাইজেরিয়ার দেশের ওই দিকের লোকগুলো, তা বাচ্চাগুলো ছোট ছোট, অনেক লোকের ভিতরে, ওর মাও অনেক দূরে, কিন্তু ওর মা যেদিক দিয়ে গেছে ঠিক ওই দিক দিয়েই দৌড়ে। তা আমি চিন্তা করি যে একটা লোককে তো এড়ে যাবে, যে ওর মা এদিকে গেছে, ওই লোকটায় ঘাটা পাচ্ছে না, ওই দিক দিয়ে যাবে না, না ওই পিকড়ের লাইন ওই টেরিয়ে করে যেদি যায় ওদিক যায়। তো ওই বাচ্চাগুলো ওই দিক দিয়ে দৌড়ে। তো আমি দেখতে দেখতে কয়েকদিন দেখতে দেখতে কইলাম এক লোককে, ভাই ছাওয়াটা যে ওর মা যেদিক দিয়ে যাইতেছে ঠিক ওই দিক দিয়ে দৌড়ে, একটা লোকেরও কোনা হয় না, ওর মা ওদিক দিয়ে গেছে, ওই যে এদিক দিয়ে যাবে তাড়াতাড়ি সহজ হবে, এদিক তো যায় না, ওই কেন ওদিক ঘুরি যায়। বলে হুজুর লোকটা জ্ঞানী তো, বলছে ওটা দৌড়ে ওর মা দেখতে না পারলেও মায়ের গন্ধটা পায়, মায়ের গন্ধে গন্ধে দৌড়ে। আজকে বুঝতেছি মা কি জিনিস। মায়ের চেহারা দেখলে যে আনন্দ, সেটা আমাদের অনেকের জীবনে আর নাই। মায়ের কোলে গিয়ে দুধ খাচ্ছে। ফেরাউন বলছে হ্যাঁ পাওয়া গেছে। এবার করতে যে আপনার আরো ছেলে মেয়ে কয়জন? বলছে যে আরো এই কয়জন আছে, যেগুলো শোকগুলো শুদ্ধে, যতদিন বাচ্চা দুধ খেয়ে বড় হয় নাই ততদিন পর্যন্ত শোক শুদ্ধে আমার বাড়িতে আসি থাকো। একটা বাড়ি নির্মাণ করে দিছে। হ্যাঁ তোর জাগ দিয়ে পড়া যায় হবে, তাক তুই চাকরি 19 নম্বর নিচত থেকে আনছিস। আমি তুই জাগা মতো বসে দিছিস, তোর গর্ত তুই খুললু। হ্যাঁ হ্যাঁ আজমি সাহেবকে একদিনের জন্য হলো চাকরি করার স্বাস্থ্যগত আর কোনো মনে হয় সম্ভাবনা নাই চাকরি করার, কিন্তু কাগজ কলম তো আছে। একদিনের জন্য হলেও আবার সেনাবাহিনীর পোশাক পরায়া তাকে দীর্ঘদিনের বেতন, বোনাস, পেনশনের টাকা দিতে হবে। তবে একটা কথা বলি, যে সবাই অধৈর্য হয়ে যান। 17 বছর এতদিন কারেন্ট গেছে, তার কিছুই নাই, চুপ করি থাকে, খালি হাঁকায়। আর এই সরকার আসার পরে টাকার সরকার নাই, যেটাই কোন আর কি, হ্যাঁ কারেন্ট কেন এত যায়? 1 লক্ষ করলে রে আগত তো কোষ নাই। আনসারেরাও কয় চাকরির সবগুলো প্রায়গুলো আন্দোলন করতেছে, আমার এটা দাবি, আমার ওটা দাবি। এরা বুদ্ধিমান তো, হ্যাঁ হ্যাঁ হবে হবে হবে। এতদিন পর্যন্ত আনসারেরা কওয়ার সাহস পান নাই যে আমার চাকরি সরকারিকরণ হোক। এখন কওয়ার সুযোগ আসছে। শিক্ষক পর্যন্ত তাদের দাবি আদায়ের ব্যাপারে, তারা দাবির জন্য যারা মিছিল মিটিং করেছে, তারা অনশন ধর্মঘট করেছে, শেখ হাসিনা লেলিয়ে দেওয়া পুলিশ শিক্ষকদের পর্যন্ত মারিয়ে ভূতিনাশ করে দিয়েছে, শিক্ষকদের গায়ে পর্যন্ত হাত দিয়েছে। হ্যাঁ চাকরি ছাড়ি পালাইছে সেই বদেরা, আর যোগ দেয় নেই। আর আমাদের মনা কোরআন হাদিসের পক্ষে যারা ন্যায় পরায়ণতা যাদের ভিতরে আছে,
ন্যায় মানসিকতা যাদের ভিতরে আছে, তারা চাকরি ছাড়ি পালায় নাই, তারা আল্লাহর রহমতে তাদের চাকরির জায়গায় পুনর্বহাল আছে। তার মানে কুলে দিয়ে ধান যেমন ঝাড়িয়ে পাতান ফেলে দেওয়া হয়, প্রশাসন এখন পাতান চলে গেছে। হ্যাঁ, সম্মানিত ভাইগণ, বাপরে বাপ, মানুষক ধরি নিয়ে যায় টাকা আদায় করিয়ে বউয়ের নামে জায়গা কিনিস। কি হারুন, আরো কতগুলি আছে, জায়গা কিনিস বউয়ের নামে, নিজের নামে। আজকে হ্যাঁ, একটা ফকিরও ভিক্ষে করি খেয়ে শান্তিতে ঘুমায়, কিন্তু তোমরা টাকা চোর করার কারণে আর শান্তির ঘুম বাকি জীবনে তোমাদের হবে না। কাইবে একটা ছবি দিছে, কাদের বলে পালাইতেও পারে মহিলাদের চুল লাগায়া। কাউয়ে কাদের পালাইতেও পারে মহিলাদের চুল লাগায়া, দাড়ি মস্ত কাটাইয়া চুল লাগে মেয়ে সাজিয়ে ওইরকম করেই পালাইতেও পারে। সেই জন্য কয়েক প্রকার ছবি দিছে, যে ওইটা মেয়ে সাজাইলে কেমন হবে, দাড়ি দিলে কেমন হবে, ওটা ওটা যাতে পালবার না পায়। যে চুল মানে মেয়ে মানুষের চুল লাগাইয়া ওই পাওয়া যায় না ঝাপড়ি চুল, ওগুলো লাগাইয়া যদি যাবার ধরে তাহলে তার ছবিটা কেমন হবে, যাতে করে কারো চোখ ফাঁকি দিবেন না পায়। আজকে গেল কই, এখন না তখন গেল কই। হ্যাঁ, তবে আমার বাড়িতে একটা ভাঙ্গা বালতি আছে, ওইটা এখন ওই যে যেগুলো ধরা পড়ছে, তারপরে আপনার দীপুমণি, ওগুলো দেওয়ার নিয়ত করছি। কারণ বর্তমান সরকার যদি তাদের পানি খাওয়ার জন্য কোনো ভাড়া খোড়া না দেয়, এটা ভাঙ্গা বালতি ভাঙ্গা বদনা আছে, আমি রেডি করছি আর কি। ওইটা আমি দিয়ে আসবো যে বোন, যেহেতু মনে দেয়নি, তো এই যে ভাঙ্গাটা মোর আছে, কি বদের বদ রে, এক মগ পানি দিতে ওইটাই বলে খাওয়া, ওইটাই বলে শশা। এক মিনিট টাইম দিত না। আপনারা মুসলমান তো দূরের কথা, চাকমা, কি চাকমা, 5 বছর না কয় বছর বলছে চোখবন্দি খাবার দিত, খাদ্য যেটা সামনে সেটা কাদো না খাদ্য না গোবর না রুটি নাকি ওইটাই খেতে হবে, চোখ বান্দা, চোখ খুলি দেখতে পারবেন না, চাকমা বলছিল। আপনারা না হয় মুসলমানের কথা না হয় অবিশ্বাস করেন, হ্যাঁ চাকমা বলছিল। কি নির্যাতন, হায় রে হায়, মানুষক চোখ বান্ধিয়ে এটি করার অধিকার তোকে কে দিয়েছে? হ্যাঁ, যারা সাপোর্ট দিয়েছ, যারা অমিরিক করো, তোমরা ঘৃণিত। বাজারে টাজারে তোমরা যদি কোনোদিন আর গলা উঁচে করবে চাও, পিডন খাবার না চাইলে করিও না, পিডন খাবার ছেড়ে এটা করিও না। কারণ মানুষ সামলিবের পাওয়ার নয়, ওয়ার্ডে ধরি একেবারে দিবে উত্তম মধ্যম, নাস্তা পানি সিঙ্গারা ডিঙেরা যা আছে। হ্যাঁ, আমার ড্রাইভারের ভাই কয় বলে খালি বিজয়টা হইলে হয়, কলে হাটে বাজারে শুরু করিম, মানে চ্যাংড়া মানুষ তো, কলে হাটে বাজারে শুরু করিম। তো কি কমলা ওই ধরবেন হাটে বাজারে শুরু করবে চাই, মানুষের কি রাগ। আমার মনে হয় কাউকে কাদের পেলে ফকির ভিক্ষে করবার দিয়ে ওই নাড়ি দিয়ে তো শেখবে। হ্যাঁ, আইরে দুনিয়া। সম্মানিত ভাইগণ, মুসা আলাইহিস সালাম আস্তে আস্তে বড় হলেন, নিজে এখন কাপড় খাঁচতে পারে, যুবক বয়সে পৌঁছে গেলেন। তার মাকে টাকা পয়সা দিয়ে বাড়ি পাঠায় দেওয়া হলো। মুসা আলাইহিস সালাম ফেরাউনের বাড়ি খায় আর ঘুরি বেড়ায়। ওই জানে না যে এটাই মোর শত্রু। উইয়েরে কাপড় চোপড়, উইয়েরে খাওয়া, উইয়েরে বীজ নিয়ে। হ্যাঁ, উইয়েকে কি সুবিধাটা দিছে, বোনের জামে কি সুবিধাটা দিছিল। একদিন ফেরাউনের শত্রু মানে সন্ত্রাস এটা লোকের খড়ি নিয়ে যায়, মানে এমনি নিয়ে যাবে, টাকা দিবেন না। মুসা আলাইহিস সালাম ওটি খাড়া হ্যাঁ দেখিয়ে গেছে, টাকা দে, টাকা দিবেন। এক থাপড়ে দিছে, যে এক থাপড় দিছে এক থাপড়ে মরি গেছে। এর বাবা, এখন আসামি পাওয়া যায় না। মূর্খ লোকের উপকার করবেন কিন্তু সাবধানে,
কারণ মূর্খ লোকের উপকার করতে গিয়ে অনেক সময় ওই মূর্খ এমন কিছু করি বসবে যাতে আপনি বিপদে পড়বেন। উপকার করবেন সাবধানে। ওই লোকের এক মাস্তান খড়ি নিয়ে যায়। সেদিনও মুসা আলাইহিস সালাম বাজারত বলে, ভাই সেদিন ওই যে খড়ি নিয়ে যাওয়ার সময় আমার ওই মাস্তানটা আপনি থাবড়ে মারি ফেলাইছেন, এই দেখেন আজও নিয়ে যায়। ওই যেই শুনছে খড়ি নিয়ে বাদ দিয়ে ফেরাউনের দরবারে দৌড়ে, ফেরাউন আসামি পাওয়া গেছে, কাই বলে মুসা আলাইহিস সালাম দূরদর্শিতা এই যেই দৌড় মারছে, টের পাইছেন যে এইটা যায় ফেরাউনক কবে, ওদি একেবারে সামদেশ রওনা দিয়েছে। শোয়েব আলাইহিস সালামের দেশে গিয়ে পৌঁছিছে একটা গাছের কাছে, কূপের কাছে, ওটি বসে অপেক্ষা করতেছে কি করা যায়, পানির দরকার, পানি খায়। ওখানে দুইটা মেয়ে, নবী শোয়েব আলাইহিস সালামের দুইটা মেয়ে আসিয়ে ওখানে দিলে মাস্তান পাটি গরু মহিষ মানে ভেড়া ছাগলক পানি টানি খোয়া যায়, মেয়ে দুইটা দেখে নানান কিছু করে। এগুলো দেখিয়ে এরপরে পানি যখন খোবার আসছে, ওরা ওই রকম করার সুযোগের আগে মুসা আলাইহিস সালাম এক দাবড়ে এই মেয়ে দুইটার বকরি পানি টানি খোয়া যা বসছি। ওরা পরে দেখে কি রে, এটা ফির কোন মাস্তান আসিল রে, দূর থেকেই দেখে, কিছু কিছু কভার পায় না। কইলে যে মানে বসান দে, ওই যে বসিয়েছে এলাওয়াটে। এই মেয়ে দুইটা বাপক যা বলছিল, আব্বা একটা যুবক আমাদেরকে এই হেল্প করছে, পানি পান করাইছে, আর ওগুলো যুবক মানে সন্ত্রাসেরা ওনাকে দেখিয়ে অতি শাড়ি দিছে, আমাদের পানি পান করাইছে, ওটি বসিয়েছে। নবীর খবর জানে, ভালো লোক ভালো লোককে খোঁজে। হ্যাঁ, এরা শোয়েব আলাইহিস সালাম পাঠিয়ে দিছে, যাও দনবনে গিয়ে নিয়ে আসো। নিয়ে আসতে গিয়ে যা বলছে, আব্বা আপনাকে বাসায় ডাকলো, নেওয়ার জন্য আমাদের পাঠিয়েছে, চলো। তার সামনে যাওয়ার চাই, বলছে না, তোমরা দুইজন পিছনে আসো। তার মানে মেয়ে মানুষ সামনে হাঁটলে লোক যাবে, চোখ পড়বে, যারা দৃষ্টিকটু, আল্লাহ নিষেধ, তাদের হাঁটনি চাহনি। হ্যাঁ, কারণ মেয়ে মানুষের গোটা শরীরটাই সম্পদ। হায় হায়, কি আর বলবো। হয় আমি কইলাম না একদিন যে মাহফিল থেকে আসি, ড্রাইভার আমি একটু ঝিমাচ্ছি, দেখিতে ধীরে গাড়ি চালায়, 20 কিলোও নয়, ফিরে অনেকক্ষণ পরে ভাল করি গাড়ি ধীরে চালায়, দেখুন তার সামনে পুলিশের ভ্যান। ওমা, নাইট ডিউটি করে যে পুলিশ তো 2টা না 3টে বাজা, মহিলা পুলিশের গাত একটা পুরুষ পুলিশ হেলান দিয়ে ঘুম পাড়বেন। মনে মনে কম এই জন্যে রে তুই ধীরে চালাস, আর দেখিস। হ্যাঁ, ওই এক দাবড়ে জোরে চালাও। হ্যাঁ হুজুর, মুই বোঝো নাই তুই কেন ধীরে চালবা না আছিস। হ্যাঁ, বুঝছেন না? হায় হায়, হ্যাঁ, এরা কি বানাইছে, স্পিকার মহিলা, তারপরে বিরোধী দল নেত্রী ওই মহিলা, প্রধানমন্ত্রী মহিলা, ওগুলো সামনে দিয়া এলে এমপিরা খালি হ্যাঁ গালমুখ চাটছা। হ্যালো, হায় হায়, আমি বলবো না যার মহিলা আসবে কিনা, সেটা আমার তো বলার সুযোগ নেই, দেশবাসী যাকে চাবে। কিন্তু কোরআন ক্ষমতায় গেলে ওগুলো থাকবে না, সংরক্ষিত আসন থাকবে, পর্দার সাথে তাদের দাবি পেশ করবে। এবার দুই বোন বলছে, তোমরা পিছনে যাও, সামনে যেদিকে যাব তোমরা খালি বলিও। হ্যাঁ, সম্মানিত ভাইয়েরা, একটু টাইম বেশি, আমি আপনাদের কাছে বলছিলাম যে খেজুর নিয়ে আসবেন, তা মনে করছেন খেজুর বুঝি পালা হবে, তো খেজুর সবাই এক না করি আনবের পান নাই। হ্যাঁ, পকেটত করি। আর আগামীকাল আমরা সকাল 10টায় লাবুর মোড়, আপনার ওখান থেকে 2000 টাকা উঠছে, ওরা বৈঠক করছিল, ওরাও যাবে। আপনারা এখানে যারা যাবেন হুন্ডে নিয়ে, সকাল 10টায় একটা হুন্ডের বহর আমরা যাব। জুমার নামাজ পড়ি যাওয়ার চাইছে, তা আসতে রাত হবে না, হবে না। শনিবার আমরা আগামীকাল 10টার সময় এখান থেকে যাব হুন্ডের বহর, সকাল 10টায়, এদিক দিয়ে যাই, এদিক দিয়ে আসবো। এখানে কেউ যদি ইচ্ছাকৃত কিছু দিবে চান, সেটা যারা হুন্ডে নিয়ে যাবেন
ওরা রেডি করবেন। তারা